এখানটায় দেখো খুব সুন্দরভাবে একটা লোগো দিয়েছে রথযাত্রার। আর এটা হচ্ছে চলবে 16 জুলাই, মানে আগামীকাল। উপরে যে চূড়াটা আছে সেই চূড়ার উপরে কিছু একটা বসবে। এই যে ওপরটা যেভাবে সাজিয়েছে, দাদা এই কাজগুলো যেগুলো আছে এগুলো সোলার নাকি? তো এটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বলতে পারো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার এক নতুন ভিডিওতে স্বাগত। আজ হচ্ছে 15 জুলাই বুধবার। এখন সময় 4:45। আর আমি আজকে চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীতে যে মাসির বাড়িতে থাকে জগন্নাথ দেব, সেখানে না, আমাদের মালদার মধ্যেই এক সুন্দর মাসির বাড়ি তৈরি করা হচ্ছে। আর এই মাসির বাড়ি যেমন তেমন না, পুরো একদম কেদারনাথ রূপে তুলে ধরছে। তো আমি আছি এখন পল্লীশ্রী ময়দানে। আর এখানকার যে তোড়জোড়, যেহেতু আজকে 15 তারিখ, কালকে হচ্ছে রথযাত্রা, তো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। তো হচ্ছে তোড়জোড়টা খুব সুন্দর হয়ে আছে আর খুব জোরদার চলছে। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটাকে তুলে ধরা হচ্ছে একদম কেদারনাথ রূপে। আমরা যেমন কেদারনাথ মন্দির যেমনটা দেখেছি ঠিক তেমনটাই কিন্তু এটা তুলে ধরা হচ্ছে। তো এবার চলো দেখা যাক। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আশেপাশে মানে প্রচুর কাজের তোড়জোড় চলছে, যেহেতু হচ্ছে কালকে থেকে শুরু। আর এখানটা হচ্ছে রং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চলছে। আর উপরের চূড়াটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দেখতে। তো হয়তো তার উপরে যেটা আছে ওখানটা হয়তো একটা ধ্বজা দিবে বা কোনো কিছু দিবে, তো সেটা হচ্ছে তোমরা দেখতে পাবা। আচ্ছা, প্রথমে আসলাম যেখানটায় হচ্ছে অনুষ্ঠানটা হবে, ঠিক আছে? তো এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো চলছে। এখানটায় কিন্তু 7 দিন অনুষ্ঠান চলবে, মানে একদম উল্টোরথ অবধি অনুষ্ঠান চলবে এখানটায় হবে ভগবত পাঠ, তারপরে নাম কীর্তন, মানে সমস্ত কিছু এখানটায় চলবে। 7 দিন ধরে অনুষ্ঠান এখানটায় চলবে। এখানটা হচ্ছে পোস্টারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রথযাত্রার। আর এটা হচ্ছে চলবে 16 জুলাই, মানে আগামীকাল থেকে একদম 28 তারিখ অবধি, 28 জুলাই অবধি। এই যে এইখানটায় যেসব কাঠগুলো দেওয়া হচ্ছে তার নিচে কিন্তু দেখো পুরোপুরিভাবে ঘাস আছে। এর উপরে হচ্ছে বাঁশ পুঁতে তারপরে কিন্তু এই সব প্লাইগুলো দেওয়া হচ্ছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আর যারা ভক্তরা যারা আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এইবারে হচ্ছে আমি চলে আসলাম একদম যেখানটা হচ্ছে প্যান্ডেলটাকে যেখানে রং করা হচ্ছে ঠিক সেই জায়গাটায়। এখান থেকে দেখো খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই কাজগুলো। আমার মনে হয় এইগুলো মানে এই যে সব কাজগুলো আছে এগুলো হচ্ছে সব সোলার তৈরি। তো চলো একবার জিজ্ঞাসা করে নেওয়া যায়। দাদা এই কাজগুলো যেগুলো আছে এগুলো সোলার নাকি? সোলার মানে থার্মোকল দিয়ে তৈরি করা। এবার হচ্ছে তোমাদেরকে বলি, এখানটায় যে প্রথমে আসবে সেই কিন্তু দেখে মানে মন্দিরের যে চূড়া থেকে শুরু করে পুরো মন্দিরটা দেখে কিন্তু অবাক হয়ে যাবে। কারণ আমি যখন প্রথমবার যখন দেখলাম, আমার কিন্তু মনে হলো যে এখানটায় একটা মানে কেদারনাথ মন্দির একদম সেম টু সেম এখানটায় হয়ে গেছে। তো এটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বলতে পারো। আর এই যে এইখানটায় দেখো খুব সুন্দরভাবে একটা লোগো দিয়েছে। আর এই যে এখানে কিন্তু আরও একটা হচ্ছে লোগো দিয়েছে, সেটা হচ্ছে বাসের জন্য বোঝা যাচ্ছে না। তো সেটা যখন কমপ্লিট হয়ে যাবে বা বাসগুলো যখন সরে যাবে তখন কিন্তু তোমাদেরকে এটা দেখাতে পারবো। আর এই যে এই দেখো হচ্ছে দুই সাইডে মানে গেটের দুই মুখতে কিন্তু বাবা ভোলেনাথের যে নটরাজের যে নৃত্যর যে ছবিটা সেটা কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। আর ঠিক উপরে কিন্তু হচ্ছে স্বস্তির চিহ্নটাও দেওয়া হয়েছে। এবার ভিতরটা যদি তোমাদেরকে দেখায়, ঠিক এইরকমভাবে এখনও পর্যন্ত তোমার ওই অগোছালো আছে। আর এখানটা কিন্তু প্রত্যেকটা স্থানের মানে কোথায় কি বসবে সেটার কিন্তু নাম আগে থেকে ঠিক করে দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে অফিস ঘর হবে, আর ওখানটা হচ্ছে বুক স্টল হবে, মানে ওখানটা হচ্ছে নানা রকমের হচ্ছে বই পাওয়া যাবে। ঠিক এইরকম ধরনের কিন্তু প্রত্যেকটাতে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে কোথায় কি হবে। এই যে ওপরটা যেভাবে সাজিয়েছে
ভাই অমাইক লাগছে কিন্তু দেখতে। আর এখানটা হচ্ছে একটা জগন্নাথ দেবের মূর্তি মুখাটা, এখানটা হচ্ছে সুভদ্রা দেবী, আর ওখানটা হচ্ছে বলরাম দাদা। এখনও হচ্ছে কাজকর্ম এখন অনেকটাই বাকি আছে, কারণ যেহেতু হচ্ছে আজকে লাস্ট, কালকে কিন্তু রথযাত্রা, তো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এই যে এখানটা হচ্ছে সমস্ত যে থার্মোকলের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানটায় রাখা আছে, ঠিক আছে। আর এই যে এখানটা হচ্ছে কাপড় লাগানো, মানে সমস্ত কিছু কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি আছে। এবার বলি তোমাদেরকে, এই যে এই জায়গাটাই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদের কিন্তু এটা হচ্ছে থাকার জায়গা। তো এটা এখনও পর্যন্ত ওই তৈরি করা হয়নি, তো এটা হবে আগামীকাল যখন আমি আসবো তখন তোমাদেরকে দেখাতে পারবো। দেখালাম তোমাদেরকে, পুরোটাই দেখালাম আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে আপডেটটা দিলাম। তো ভিডিওটা দেখে জানাবে যে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।